গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছে, আমিও ভালো আছি। আর দেখো সকালে কফি করব, তো কফি নিয়ে নিয়েছি 1 চামচ, আর চিনি দিলাম। যে যেভাবে মন করে মানে মিষ্টি খাই সে সেমনভাবে নিতে পারে, কিন্তু 1 চামচ নিলাম। 2 কাপ করব তো সেই জন্য। তো একটুখানি জল দিয়ে এই ছাঁকনি দিয়েই করতে হবে, চা ছাঁকনি দিয়ে। দেখো পুরো ভালো করে একদম চা ছাঁকনিটা দিয়ে ভালো করে নেড়ে নেড়ে পুরো দেখো গলে গেছে চিনিটাও। তো আর আমি দেখো খুবই কিপটে কিন্তু আমি, হ্যাঁ। তো চা ছাঁকনিতেই দুধটা আবার ছেঁকে নেবো। দুধটা কিন্তু না ছাঁকলেও হয়, কিন্তু চা ছাঁকনিতে লেগে আছে সেই জন্য আমি ছেঁকে নিচ্ছি। তো ছেঁকে নেওয়ার পরে চামচে অল্প করে চামচ দিয়ে দিয়ে কফিটা দিয়ে দেবো, কিন্তু দেওয়ার মতন সুন্দর করে হলে না, আমি যেহেতু এক হাতে করছি এক হাতে ফোন, সেই জন্য অতটাও ভালো হয়নি। কিন্তু এই দেখো সুন্দর একটা ডিজাইন করা যায় এভাবে কপি করলে। তো লাস্ট পর্যন্ত কী করছি জানো, দেখো পুরো গুলি দিয়েছি দিয়ে। তো এটা খাবো আমি, আর তোমাদের দাদা ভাইয়ের জন্য আবার আলাদাভাবে করব। তো এই দেখো আবার লাস্ট আবার একটু চেষ্টা করছি যে ফোটা ফোটা করে দিয়ে এবার দেওয়া সুন্দর হবে। এই দেখো আচ্ছা কী সুন্দর হয়েছে এটা। তো এটা রেখে দিলাম, আর আরেক কাপ করে নেবো। দেখো কী সুন্দর লাগছে না? তো কফি টফি খেয়ে তারপরে রান্না বসিয়ে দিয়েছি। রান্না বসিয়েছি বলতে সবজিগুলো আগে কেটে নিয়েছি, এখনও মাছ ধোয়া হয়নি। মাছ এনেছে রুই মাছ, আর মাছের ডিম আছে দেখো কতগুলো, অনেকগুলোই মাছের ডিম। আর এর মধ্যে দেখো আমার মেয়ে সেজেছে, ওই যে ওর দিদিভাইটা ওকে সাজিয়ে দিয়েছে, তো আমাকে দেখার জন্য এনেছে, বলছে যে দেখো। তো রান্নাবান্না হয়ে গেছে, এখন ভাত খাবো, খুবই খিদে পেয়ে গেছে আর অনেক বেলাও হয়ে গেছে। তো এই যে বরবটি আলু দিয়ে মাছের ঝোল করে, মাছের ডিম দিয়ে করেছি, আর পটল দিয়ে ফুলকপি দিয়ে আলু দিয়ে করেছি। আর এটা জানো, এই যে এইটা করেছি পটল দিয়ে ফুলকপি দিয়ে আলু দিয়ে, আর পাশেরটা অল্প একটু 4 পিস মাছ দিয়ে অল্প একটু ঝোল দিয়ে আম দিয়ে করেছি, একটু নতুন রকম 4 পিস মাছের ঝোল করেছি। তো আগে মাছের ডিম দিয়ে খেয়ে নেবো, পরে মাছের টকটা দিয়ে খাবো। আর জানি না পছন্দ হবে নাকি, সেই জন্য 4 পিস করেছি। যদি পছন্দ হয় পরে আবার এক সময় করা যাবে। আর আমাদের তো বেশিরভাগই রুই মাছ আনে। তো চলো, আর দেখো ঝুড়ি দিয়ে সব কিছু কিন্তু ঢাকি আমি, হ্যাঁ। ভাত তারপরে তরকারি সব কিছুই আমি দেখো ঝুড়ি দিয়ে ঢেকেছি, শুধু ভাতটা এভাবে উপরে চাপা দিই। কেন জানো, এই গরমে নষ্ট হয় না। অনেক সময় বাইরে থাকলে দেখবে চাপা থাকলে না পুরো নষ্ট হয়ে যায়। বিশেষ করে আমার ভাতটাই বেশি নষ্ট হয় যদি পুরো ঢাকনাটা দিয়ে রাখি। তো এই যে থালা দিয়ে মানে ফুটো ফুটো থালা দিয়ে বা ঝুড়ি দিয়ে যদি ঢাকা থাকে না, তাহলে তরকারিটা নষ্ট হয় না। কি চাইছে দেখো, কে একটু দিতে পারবে? কি একটু বলো, কি ভালো করে বলো, কি বলছে কে বুঝতে পারছো? একটু কার্টুন চাই। কে দেবে কার্টুন? আমি দেবো না তো, তুমি সকাল থেকে অনেক কার্টুন দেখেছো, আর দেখবে না। এখন একা একা ঘুমাবে গুড গার্ল হয়ে। না এখন ঘুমাতে হবে। হ্যাঁ বলেছি না? হ্যাঁ। তুমি স্নান করেছো? স্নান করোনি? স্নান করবে? তুমি স্নান করলে যে একটু আগে, তুমি সাবান মেখেছো, তাহলে বলছো স্নান করোনি? তুমি ভাত খেয়েছো? ভাত তাহলে বলছো কেন স্নান করোনি? খুব দুষ্টু, খুব দুষ্টু, খুব দুষ্টু, খুব দুষ্টু। ধর 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 ধর। ও এখন যাবো ঠাম্মির কাছে, তারপরে আবার এখন বলছে কার্টুন দাও। আর আমি এদিকে এখন ঘর মুছবো। ঠিক আছে, তুমি খেলা করো, আমি ঘর মুছিয়ে দিই। হ্যাঁ। তো সকালে তো একবার বাজার করেছে, বাজার বলতে সকালে শুধু মাছ এনেছে, সবজি কিছু আনেনি। তো এখন আবার সবজি এনেছে। তো এ দেখো পাট শাক এনেছে, এই বছরে প্রথম দিন আজকে পাট শাক এনেছে। তো আমার মার সঙ্গে ফোনে গল্প করছিলাম যে আমরা এখনও পাট শাক খাইনি, কারণ আমার বাবা পাট লাগিয়েছে মাঠে। তো তখনই বলছিলাম যে আমরা তো এখনও পাট শাকই খেতে পারলাম না। তো বলছে তাই? তো তোমাদের দাদাভাই পাশ থেকে বলছে যে পাট শাক ভালো লাগে না। আমি বলছি ভালো লাগে না, পাট শাক কিন্তু বেশ ভালো লাগে, একটু হয়তো চোকা চোকা লাগে, কিন্তু ডাল দিয়ে বা ভাজা করলে আমার তো ভালো লাগে। তো দেখছি তোমাদের দাদাভাই দুপুরবেলায় নিয়ে এসছে, একাটি নিয়ে এসছে, আর সবজি নিয়ে এসছে। সবজি ছিল না কিছু, তো সবজি নিয়ে এসছে। দুপুরবেলা এখন বৃষ্টি এসছে, এখন বৃষ্টিতে ভিজছি আমি একা। অনেক দিন পর আমি বৃষ্টিতে ভিজছি, আমার ভয় লাগছে যেন জ্বর টর যেন না আসে। জ্বর আসলে ভালো, তাই একটু বাবা মা বলবা।
জুতো বার। এখনো স্নান করিনি, জামা কাপড় কাচ্ছি, তার আগে বৃষ্টিতে ভিজে নিচ্ছি। তার আগে আমি একটু ফোনটা নাড়াচ্ছিস কি সোয়াব, ও ভিজবে যদি জ্বর আসে। আসবে না। আমরা আগে ছোট যখন ছিলাম না, এরকম বড় বড় কচু পাতা মাথা দিয়ে স্কুল যেতাম, এরকম ভাবে ধরে দৌড় মারতাম স্কুলে। কত রকম করে স্কুল যেতে হতো আমাদের। বৃষ্টি যখন স্কুলের টাইম হবে বৃষ্টি ভিজে। তো এখন দুপুরে মেয়েকে খাওয়াবো, তো মেয়ে তো ঝাল তো বেশি খাবে না, তো আলু নিয়েছি আর এখানে মাছ ভাজা নিয়েছি মেয়ের জন্য, ঝোলের মাছ নিইনি। তাকে ডেকে নিয়ে আয় যা। আর এদিকে দেখো রাতে আবার মাংস নিয়ে এসে, সকালে কত কিছু রান্না হলো, 2 রকমভাবে মাছ রান্না করলাম, তারপর মাছের ডিম করলাম, তো 3 রকমের রান্না হয়েছে। তো তোমাদের দাদাভাই বিকেল থেকে ইচ্ছে হচ্ছে যে মাংস খাবে, তো মাংস নিয়ে এসছে। আর দেখো টেংরি নিয়ে এসছে, মানে পা, মুরগির পা, অনেকে অনেক কিছু বলে, টেংরিও বলে পাও বলে, যাই হোক। তো সেটা আমি খাবো, মানে মুরগির যে পাটা এনেছে সেটা আমার জন্য, আর অল্প কটা রেখে দিয়েছি, ওইগুলো মেয়ের জন্য ভেজে দেবো, মেয়ে তো ঝাল খাবে না সেই জন্য। আর দেখো বোতল নিয়েছি কতগুলো, ড্রামও তুলেছি, কারণ জল ভরবো সমস্ত বোতলে। বোতলে জল না বললেই চিল্লামিল্লি শুরু হয়ে যায়, কারণ বোতলে জল থাকে না, তো সেই জন্য। তো রান্নাবান্না করে তোমাদের দাদাভাইকেও খেতে দিয়েছি, ওইদিকে শ্বশুরকে খেতে দিয়েছি। পিউ দেখো এখন ঘুমাতে এসছি, আর পিউ নিচে ঘুমাবে। টাকা এই যে লাইটটা বন্ধ করে দাও তো, আরশোলা আসো দুষ্টু। ওই আরশোলা ধরলো ওই পিছনে আরশোলা। হ্যাঁ আমি তুলবো না। আরশোলা লাইটটা বন্ধ করে দাও, লাইট বন্ধ করে দাও। আরশোলা এসছে, আরশোলা এগুলো ফেলো, এগুলো নিচ্ছ কেন? ওঠো দেখো বলছে না যে তুলতে, অমনি মারা মারকুটে মেয়ে ছোড়ে। এটা খুব দুষ্টু, খুব।